জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতের দিকে যাও, এই পরামর্শটা যারা দেয় তারা এক নম্বর হলো ডক্টর, না? হ্যাঁ, ভালো বুঝতেছ। ডক্টরের চেম্বারও গেলে হস্টেই তো এনে রে, এটাই তো জিগা নামাজ পড়ো, হজ করবা, যাকাত দেও, এটা কই তো হড়ায় দেয় নাকি? তে কি করে? জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে চাও, এই পরামর্শটা আপনাদেরকে যারা দেয় তারা হলো প্রফেসর, কোন নেতা, কোন ইঞ্জিনিয়ার। তাহলে কে দেয়? একমাত্র উলামায়ে কেরাম আপনাদেরকে এই পরামর্শটা দেয়। আপনারা বলেন দুনিয়াতে আপনারা বেশি দিন থাকবেন, দুনিয়া আপনারা কয়েকদিন থাকবেন, না কবরে দীর্ঘদিন থাকবেন? এমন ফেসের কোশ্চেন একটা করছি, এখন কোনটা কইবেন কোনটা না। দুনিয়াতে কয়েকদিন থাকবেন, দুনিয়ার দীর্ঘদিন থাকবেন, না কবরে দীর্ঘদিন থাকবেন? আচ্ছা, কবরে দীর্ঘদিন থাকবেন না আখিরাতে চিরদিন থাকবেন? বলেন। আখিরাতে চিরদিন। এখন দুনিয়াত কয়েকদিন থাকবেন, এর কারণে সকাল থেকে বিকাল পর্যন্ত মাথার কাম পাওয়া ফালায়া, ঘর লাগে, বাড়ি লাগে, গাড়ি লাগে, নারী লাগে, পয়সা লাগে, সব লাগে, মদ লাগে, ড্রাগস লাগে, বান্ধ লাগে, সব লাগে। যেন দীর্ঘদিন থাকবেন, এর কারণে কিছুই লাগতো না। হ্যাঁ, দুনিয়ার 2 দিনের শান্তির লিগে এর থেকে উঠতে গিয়ে ব্ল্যাঙ্কেটের তলে যদি ঘুম লাগে, তাহলে দীর্ঘদিন যে কবর থাকবেন এর আরাম লাগতো না, লাগতো? তাহলে দুনিয়ার থেকে তো কবরের আরো বেশি কষ্ট করে লাগতো, কথা বলেন ঠিক কিনা? চিরকাল যে থাকবেন এর কোনো কিছুই ভালো লাগতো না, লাগতো? দুনিয়ার শিক্ষা মুসলমানে না লয়া বর্তমান মুসলমান কতটুকু তলে গেছে বুঝাই দিন লাগবো নি? বুঝাই দিন লাগবো? লাগতো না। তাহলে দুনিয়ার শিক্ষা ছেড়ে দিলে, যদি দুনিয়া চতুর্দিকে খালি মাথা চতুর্দিকে যদি ঠাড়া পড়ে, তাহলে কবরের আর আখিরাতের শিক্ষা না হয়ে গেলে হেন খালি ফিরিস্তায় সমা দিব, সমা দিত না? বুঝছেন তো বিষয়টা? এই জায়গা যে যা কিছু আলোচনা হইব বাবারা, দুনিয়ার কোন আলোচনা না। মরার পরের জীবনের সম্পর্কে, মরার জীবন, মরার পরের জীবন সম্পর্কে পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন ডক্টর, কোন ইঞ্জিনিয়ার, কোন লয়ার, কোন ব্যারিস্টার, কোন পলিটিশিয়ান, কোন নেতা, কোন সরকার, কোন ধরনের কোন মানুষের কাছে 0% কোন ডাটা নাই। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতেছি, চ্যালেঞ্জ। প্রাইমারি থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটা সিলেবাস আল্লাহ এবং রাসূল এবং আখিরাত সম্পর্কে নীল কনসেপশন আছে, কথা বলেন ঠিক কিনা? মরণের পরে 3টা প্রশ্ন করা হইব কবর। এটা গণিতে, এলপি স্কুলের গণিত লেখা আছে, হাই স্কুলের ফিজিক্স লেখা আছে, নাই? তাহলে ইউনিভার্সিটির কোন রিসার্চ স্কলারের থিসিস লেখা আছে, তো কইলা আছে, কইলা আছে, কই? একমাত্র মাদ্রাসার কিতাবে লেখা আছে, কথা বলেন ঠিক কিনা? অহন কই দুনিয়ার সিলেবাস না বইরা পরীক্ষা দিলে যেমন ফেল করে, কবরের সিলেবাস দুনিয়াতে না জাননে গেলে হস করব না ফেল করব? অহন যারা গেল গায় সিলেবাস বেরিয়ে গিয়ে ব্ল্যাঙ্কেটের তলে হিয়াই দিব, হিয়াই দিত না? কোন নাকি আমার কথা খারাপ পাইতেছ? অহন সময় আছে, জান গিয়া আর কত যে করব হিসাব নাই। যাই হোক আমার ভাইরা, এই কথাগুলো বলতাম না, আমাদের হুঁশ নাই, আমরা প্যারালাইজড হয়ে গেছি। ইমান আমাদের ঘুরে ধরছে, ক্যান্সার, আলসার, সুগার, ব্লাড প্রেশার, একবারে সব হইয়া কখন হুঁশ নাই। যাই হোক আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আজকে যে বিষয় আলোচনা করব বিষয়টা হলো ঈমান সবার আগে। বলেন কোন বিষয় আলোচনা হবে আজকে? ঈমান সবার আগে। বাংলাদেশের একজন মুহাক্কিক ও মুদাক্কিক আলিমে দ্বীন, তাদের জাতীয় মসজিদের ইমাম জনাব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো ঈমান সবার আগে। এই ঈমানটাই হইল আপনার জীবনের সবচাইতে দামি সম্পদ।
এই সম্পদ মৃত্যুর সময় আজরাইল আসার পরে যদি হাতে থাকে, তাহলে বাবা তুমি জান্নাতের অধিকারী হইলা। এই ঈমান যদি আজরাইল আসা পর্যন্ত তোমার যদি হাতে না থাকে, তাহলে তোমার জীবন বরবাদ করলা। এই জন্য আমি বলেছি ঈমান সবার আগে। ঈমান কাকে বলে, ঈমান কিভাবে আমরা প্রিফারেন্স দিব, ঈমান কিভাবে আমরা টিকায়া শেষ পর্যন্ত কবরে যাব, আজকে তার আলোচনা হবে। এদিক সেদিক আজে বাজে কোনো কথা আমি বলবো না আপনাদেরকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ঈমান একটা উদাহরণ দেই আপনাদের। এই মধ্য দুনিয়ার বেটি অঞ্চলে যদি একজন 10 বিলিয়ন টাকার মালিক যদি আপনার মারা যায়, মৃত্যুর সময় ঈমান নাই, ঈমান লইয়া মরছে না, বেঈমান হইয়া যদি মারা যায়, কিয়ামতের দিন, বিচারের দিন 1 বিলিয়ন আল্লাহরে টিক মাইরা দিলেই তো মাফ করে দেব। মাফ করে দিত না? তাহলে কি বুঝলেন? কোটি টাকার মালিক হইলেন, বেঈমান হইয়া মরলেন, আখিরাতে তার 5 পয়সার দাম আসেনি। তাহলে কি বুঝলেন? ঈমান সবের পরে না আগে? বালা হলে আর জোরে কোন ঈমান সবের পরে না আগে? আগে ঈমান সবার আগে। পক্ষান্তরে একজন মানুষ গরিব, অসহায়, মিসকিন, এই অঞ্চলের কোনো না কোনো একটা ধনীর বাড়িতে একজন মানুষ ওয়ালা থাকে, কিচ্ছু নাই, এক লুসা মাটিও নাই, পরনের কাপড় নাই, গাড়িও নাই, কিছুই নাই। কিন্তু এই মানুষটা যখন মসজিদের মধ্যে আজান হয়, এই মানুষটা আস্তে আস্তে করে, পাওয়ার মধ্যে স্যান্ডেল নাই, মসজিদের অজুখানার মধ্যে 2টা পাও ধুয়ে অজু করে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এমন মানুষ, অসহায় একজন মানুষ যদি মৃত্যুর সময় ঈমান লইয়া মারা যায়, কিয়ামতের দিন আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সমস্ত বায়োডাটা চেক করে দেখবে, দুনিয়ার কিছুই তার ছিল না, কিন্তু ছিল ঈমান। এখন বলেন এই মানুষটারে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির ওয়াদা মোতাবেক, নবীজি ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই গরিব মানুষটা, তার ঈমান ছিল, নামাজ পড়তো, নেক আমল ছিল, আল্লাহ বলে আমি এই নিঃসহায় গরিব মিসকিন বান্দাটারে এই গোটা দুনিয়া থেকে, গোটা দুনিয়ার যত সারফেস রয়েছে, এই সারফেস থেকে 10 টাইমস বিগার, 10 গুণ বড় একটা অ্যাপার্টমেন্ট আমি আল্লাহ এই বান্দার জন্য দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন এই গরিব মানুষটা দুনিয়ার যাইতে সময় এক লুসা সম্পত্তি হয়ে যাওয়ার তার কোনো নসিবে ঘটে নাই, কিন্তু সাথে একটা জিনিস রয়ে গেছে। এই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন কি? এই জন্য আমি বললাম ঈমান সবার আগে। এই ঈমান আল্লাহ এখানে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ এখানে নেক কামের কথা আগে বললেন না, ঈমানের কথা আগে বললেন। বলেন আল্লাহ তো ঈমানের কথা আগে বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান সবার আগে। এখন আপনাদের বুঝতে হবে হুজুর ঈমান কাকে বলে আমাদেরকে জানাইয়া দেন। ঈমান কাকে বলে? বর্তমান মুসলমানের 95% মুসলমান জানেও না, বুঝেও না ঈমান কারে কই, ঈমান কিভাবে থাকে, কিভাবে যায়, ঈমান যে আপ ডাউন করে, এটা বর্তমান মুসলমানে জানে না। বলেন হুজুর ফরজ কয়টা? বলেন কয়টা? কিতা কিতা? হাত দেওয়া, মুখ দেওয়া, পাও দেওয়া, মাথা মুসাহ করা। এখন আপনাদের একজন মানুষ এই জোহরের নামাজ পড়ার জন্য এখানে ওযু করবার বয়ে হাত ধুইছে, পাও ধুইছে, মাথা মুসাহ করছে, মুখ ধুইছে না, ওযু হইছে নি? এটা লাগি 3টা তো পালন করছে, খালি একটা ছাড়ছে। 4 ভাগের 3 ভাগ মানছে, 1 ভাগ ছাড়ছে। আপনারা বলেন ওযু হইছে নি? বালা মুফতি সাহেব আপনারা মাদ্রাসা তো সবাই হরেন নাই, কিন্তু উত্তর তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুব শুদ্ধ। যদি মাদ্রাসা পড়তেন না হয় কত বড় বড় আলিম হতেন। যাই হোক, আলিম না হইলে পারলো, আলিমের ছাত্র হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলিমের ছাত্র হইলেও জান্নাতে যাওয়া যায়, বলেন আলহামদুলিল্লাহ।
বাবা ওজুর 4টা ফরজ, 4 ফরজের থেকে 3টা আদায় করলে একটা ছাড়লেও যদি তার ওজু না হয়, আচ্ছা এটা বুঝলেন না জয় তো তখন 4 ফরজ আদায় করছে বেচারা, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় আল্লাহু আকবার কইবার আগে একটু বাতাস বার হয়ে গেছে, তখন কই 4 ফরজ রইছে না গেছে গা, গেছে কেন? মাশাআল্লাহ বালা হতো আজান নেন না আল্লাহ অন কোন, কিন্তু আইনারা কইছেন গেছে গা, কিন্তু যে ওযু কইরা গেছে হ্যাঁ যে বাতাস বার হইছে হ্যাঁ, কিন্তু এটা জানে না যে ওযু গেছে গা। ওহন ইমাম সাহেব নামাজ পড়ে যাওয়ার পর 100 হাত নামাজ পড়ছে, কোন সব কয়টা হইছে? গোরার ডিম কয়টা হইছে? কারণ ওযু কি কি করলে ওযু হয় এটা জানে, কিন্তু ওযু যায় কিভাবে এখন এটা জানে না। এলেকা ওযু যতই করুক না কেন, কিন্তু ওযু যাওয়ার পরে বাকি যা ইবাদত হইব এটা গ্রহণযোগ্য হইব না, নিক্ষেপ করা হইব কই? তে ওহন কথা হইল ছোট বাবা সুবহে বক্তব্যের মধ্যে গিয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি কইয়া ঈমান আইসিন। যেদিন বালিগ হইছিলেন, বালিগ হওয়ার পরে যোহরের আগে আগে বালিগ হইছেন, এই যোহরের নামাজটা না পড়ার কারণে লগে লগে ঈমানের বাতাস বার হইয়া গেছে গিয়া আজকে থেকে কমসে কম 69 বছর আগে, 69 বছর আগে ঈমানের বাতাস বার হয়ে গেছে গিয়া। ওখানে 69 বছর যত নামাজ, যত বন্দেগী, যত হজ, যত যাকাত যা আদায় করা হইতাছে, কোন আমল নামাজ সব কয়টা লেখা হইব? যদি আসলেই বাতাস যদি বার হইয়া জ্ঞাতা হে, তাহলে আমল করলে কয়টা সব হইব? হইব নি? তাহলে বর্তমান অবস্থা এটাই। এই যে দোয়া আমরা করতেছি, এই যে হুজুর করে যে দোয়া করাইতেছি, এই যে মাহফিল হইতাছে, এই যে কোরআন খতম, এই যে বুখারী খতম, যত দোয়া করতেছি শান্তি এই হুজুরের কথা খালি ঠাড়া করে। কারণ কি? এই যে ওযু ছাড়া নামাজ পড়লে যেমন ওযুর দাম নাই, ঈমান ছাড়া যত টুহিরা হওয়ার যত ইবাদত করো তোমারও দাম নাই। ওহন চিন্তা করে সিটি স্ক্যান করে এমআরআই করে দেখুন লাগবো আমার বাতাস বার হইয়া গেছে কিনা আছে, ওহন হুন পাইলা নাই। সিটি স্ক্যান এমআরআই করে সবাই জানেন, যে এর আগে কেউ জানে না যে ঈমানের এমআরআই করা হইব আজকে, একটু বাদে হুন করবেন ইনশাআল্লাহ। ঈমান কাকে বলে বর্তমান 95% মুসলমানই জানে না। ঈমান কারে কয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন এবং হাদিসের 6টা বিষয়ের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। বলেন কয়টা বিষয় বিশ্বাস করার নাম ঈমান? সবাই ভেবে হাত তুলেন। কয়টা? 6টা। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর আমরা তো আলিম না, কোরআন এবং হাদিসের কোন কোন জায়গায় কোন কোন বিষয় বিশ্বাস করার কথা আল্লাহ বলেছেন আমরা তো জানি না, আমাদেরকে জানায়া দিন। কারণ আপনার মুখেই শুনছি ঈমান সবার আগে। ঈমান মৃত্যুর সময় যদি ঈমান না লইয়া যাইতে পারি, এটাই হলো জান্নাতের পাসপোর্ট আর ভিসা। পাসপোর্ট আর ভিসা না থাকলে এক দেশ থেকে আরেক দেশে যাইতে দেয় না। পরীক্ষার দিন হাতে অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষার সেন্টারে আমাদের যাইতে দেয় না। তাহলে ঈমান ছাড়া জান্নাতের মধ্যে ঢোকার কোনো উপায় নাই। হুজুর ঈমান কাকে বলে? ঈমান এই 6টা জিনিস আমাদেরকে বলিয়া দিন। উলামায়ে কেরামের সাধারণ মুসলমানের জন্য কষ্ট করে করে 6টা বিষয় কোরআন হাদিস থেকে বাছিয়া বাছিয়া তাবলীগের নিসাবের মধ্যে যেমন 6 উসুলের বিষয়ে আলোচনা করা হয়, ঠিক তদ্রুপভাবে উলামায়ে কেরামের 6টা জিনিস বাছিয়া বাছিয়া আনিয়া একটা কলিমা বানাইছে। এই কলিমাটার নাম হলো 4 নম্বর কলিমা, কলিমা ঈমানে মুফাসসাল। এইটা সবাই মুক্তবের মধ্যে আমরা সবাই পড়ছি। আমরা পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই হলো 6টা বিষয় আমি বিশ্বাস করেছি বলেই তো আমি ঈমানদার। 6টা বিষয় বিশ্বাস। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, 2 নম্বর আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, 4 নম্বর আল্লাহর রাসূলগণের প্রতি বিশ্বাস, 5 নম্বর তাকদীরের উপর বিশ্বাস, 6 নম্বর পরকাল সম্পর্কে বিশ্বাস। এই 6টা বিষয় যারা বিশ্বাস করে তারাই হলো মুমিন মুসলমান। আপনারা বলেন এই 6টা বিষয়ে আপনারা কে কে বিশ্বাস করেন? হাত ওঠান। তাহলে বোঝা গেল আপনারা মুমিন মুসলমান।
ওযুর ফরজ 4টা, 3টা রাখিয়া একটা ছেড়ে দিলে যদি ওযু না হয়, ঈমান 6 জিনিসের নাম। ওহল কোন মুমিন হইবার হইলে 6টা মানুন লাগবো না নাই? বেঈমান হইবার হইলে 6টা সারুন লাগবো না, একটা সারলেই যথেষ্ট? ওযু হইবার লাগে হইলে 4 ফরজ লাগবেই, কিন্তু ওযু যাইবার হইলে 4 ফরজ সারুন লাগবো না, একটা সারলেই যথেষ্ট? ঠিক তদ্রুপ পাবে ঈমান 6 জিনিসের নাম। মুসলমান হইবার হইলে 6টা তোমার ভিতরে লাগবো। ম্যাট্রিক পরীক্ষা পাস করবার হলে সাবজেক্ট 6টা লাগবো, কিন্তু ফেল করবার হলে 6টা সারুন লাগবো না, খালি ইংলিশ পরীক্ষাটা না দিলেই যথেষ্ট? হ্যাঁ, খুব ভালো করে বুঝছো যে ওহন 6 জিনিস আমার আইনের ভিতরে আছে না নাই, ওহনাই আমার আইডা করা হইব, রেজাল্ট পাইবো সামনে ইনশাআল্লাহ। এই 6 জিনিসের প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 4-5টা বিষয়ে আজকে বলার আমার কাছে সময় নাই। আমি শুধুমাত্র 3 নম্বর বিষয় দিয়ে আপনাদেরকে মারাইটা করতে চাই। 3 নম্বর বিষয় কি ছিল? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বর ছিল ওয়া কুতুবিহি। ওয়া কুতুবিহি মানে আমি আসমানি কিতাব সমূহকে মানি। আসমানি কিতাব বর্তমান কোরআন ছাড়া আর একটা কিতাবও সহিহ অবস্থাত নাই। বর্তমান আমি আসমানি কিতাব মানি মানে আল্লাহর কোরআন মানি। আল্লাহর কোরআন কে কে মানেন? হাত উঠান। মাশাআল্লাহ। এখন শুনুন, কোরআন তো সবই মানুষ কইছে, না শুনুন, ওযু না কইরে কেউ যদি কয় আমি ওযু কইরা আছি, ওযু হইব নি? ফতোয়া দেন, হইব নি? হইতো না? দোহান ভাই না দেয় যদি কই যে তোমার দোহান ভাই দেলছি রে বা, হইছে নি? হইতো না? না দায়িত্ব পালন করা লাগবো। ওখানে কেন কইছিল যে কোরআন মানুষ তো কইছেন আলহামদুলিল্লাহ, ওখানে একটু টেস্ট করে দেখি কোরআন মানুষ না নাই। ফার্স্ট এক্সরে দিয়ে আরম্ভ করি, কারণ আগে এমআরআই করলে তো আমাদের বিপদ হইব। এক্সরে তো এটা সাধারণ একটা টেস্ট। যে কোরআন আপনারা মানেন সেই কোরআনের একটি আয়াত আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কোন কিতাবের আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ কি বলেন? তোমরা। তুমি বলেন না তোমরা? তোমরা বলতে আল্লাহ তখন সারা দুনিয়াবাসীরে তোমরা কয়, কয়জন বাদ যায় না, সব শামিল হয়। ভালো করে কইন, খালি বেড়ান শামিল হয় না, বেটা নয়। কিন্তু বেড়ান বেড়ান থাকলে আমার পরিচিত হইলে সবেরে আমি তুমি 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 কইয়াম না তোমরা কইয়াম। আল্লাহ কইতেছে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। কোন কিতাবের আয়াত? কোরআনের আয়াত। ওহর ঈমান থাকতে হইলে সূরা ফাতিহার আল থেকে লয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত মানলে হইব মুমিন মুসলমান। ওহর বেঈমান হইবার হইলে সারাটা ঈমান লাগবো না একটা সূরার একটা আয়াতের একটা টুকরা ছেড়ে দিলে যথেষ্ট? বুঝছেন নি? ওহর শুনুন, আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। সারা আসামের মুসলমান ইন্দা বেটার ইন্দা বেড়া খারাপ করে যদি কয় কেডা কেডা কোরআন মানো না তোড়াই একটা আত্মলে থাকবো না, সব আত্ম ফুটবো। 2 নম্বর কোশ্চেনটা যদি করা হয় আজকে ফজর নামাজ কেডা কেডা পড়ছেন না তোড়াই, সব আত্ম ফুটবো না 98% তলে থাকবো? কোন কোন অরান্নে করে আমি কইতাম, তবে নিজের একটু টেস্ট করবার লাগে আমি নিজের ব্যক্তিগত অনুভূতি তৈরি করবার লাগে আমি কথাটা কইলাম। যে কোরআন আপনারা বিশ্বাস করেন সেই কোরআনের মধ্যে আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজের জন্য নির্দিষ্ট টাইম ফিক্স করা হয়েছে। ফজরের জন্য নির্দিষ্ট টাইম আছে, জোহরের জন্য টাইম আছে, আসরের জন্য টাইম আছে, মাগরিবের জন্য টাইম আছে, এশার নামাজের জন্য টাইম আছে। আপনারা বলেন যত মুসলমান বলে আমি কোরআন মানি, কিন্তু কোরআনের ভিতরে একটি আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলে নামাজ পড়ো। এখন নামাজ না পড়া কোরআন মানা কিভাবে হয় আমার একটু বুঝাইয়া দেন। দুহানবাহী না দেয় যদি কই আমি দুহানবাহী দেলছি, এটা যদি আদায় হয় না তাহলে নামাজ না হইয়া কোরআন মানে কোন পক্ষে আদায় হয়? কই অল্প গাইতে সবাই কইছুন
কোরআন মানি কোরআনের মাঝে তো আল্লাহ কইছে নামাজ পড়ো আর নামাজ না পড়লে কোরআন মানি এটা কইলে সাধারণ ভাবলামি হইব না সিরিয়াস ভাবলামি হইব কোন ওহন বর্তমান আমাদের এই অবস্থাতে আছে আশা কথা ওহন এক্সরে মধ্যে ধরা পড়লো নি বেমার ভাই ধরা পড়ছে নি একটু কইতাছে একটু বলুন নামাজ না হইয়া কোরআন মানি কোয়াডা এটা সাধারণ ভাবলামি না এটা সিরিয়াস ভাবলামি গোসল না করিয়া কই গোসল করিয়াছি হইব নি তাহলে নামাজ না হইয়া কোরআন মানি না এটা কোন দুঃখ হইব আমি তো এটা বুঝি না এটা তো আমার মাথা গরম হয়ে যায় দুই নম্বর আরেকটা কোরআন আয়াত শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ বলে আমার বান্দারা রে তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি বিজনেস হালাল করেছি আর সুদকে করেছি হারাম আপনাদের মুসলমান এলাকায় এই এলাকার কোন মানুষে একজন মনে করে সুদ খায় না আসেনি কখন যে সুদ খায় তারা যদি গিয়া কই বাবা এনে কোরআন মাননি একটা বিস্কে যে মারবো আর ও পুরা কোরআন মানি না গাড হোকা কইটা কোরআন মানি কোরআনের গোলাবাড়ির অভাব নাই এই কোরআনের ভিতরে আছে সুদ খাওয়া হারাম খালি হেডা মারে না হ্যাঁ কোরআন মানে কোরআন করো সাজায় রাখছে কোন বেমার হইলে মেডিসিন এনে সাজায় থই দিলে কয়জনের বেমার ভালো হইব কোন ভালো হইব নি তাহলে তোমার রুহের ভিতরে বেমার হইছে সুদ খাইয়া তুমি গুনাহ করতেছো এটা না চাইরা কোরআন নিয়ে 1000টা বাড়ি থই দিলে কয় পয়সার দাম আছে কোন আল্লাহ কোরআন সাজায় থেকে লিখে কইছে না বরবার লিখে কইছে কোন না কিয়া হ্যাঁ ওহন বুঝতাছেন নি দর্শন নি আর একটু শুনুন আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ বাবা যদি মারা যায় গার্জিয়ান যদি মারা যায় ছেলে মেয়ে কিভাবে বাবার সম্পত্তি ভোগ করবে তার হিসাব আল্লাহ তাআলা দিয়েছেন ছেলে পাবে ডাবল মেয়ে পাবে আধা 3 বিঘা মাটি থেকে বাপ মরে গেছে সারা একটা সেরি একটা এই আয়াত অনুপাতে কোরআনের এই আয়াত অনুপাতে বাপ বটোয়ারা করলে সারা ভাই 2 বিঘা সেরি ভাই 1 বিঘা কিন্তু বাপ তো মরে গেছে ভাই হাজি ওহন বোনের 1 বিঘা মাটি দুর্গাগাঁও টাউনের বদল 100 কোটি টাকা তার দাম অনুমানিক ভাইয়া চিন্তা করে 1 বিঘা যদি দেলাই শরীয়ত মতে 100 কোটি টাকা আমার বন্ডানি বগা মাথা বাড়ি পড়ছে চিন্তা করে 1 বিঘা থেকে কমায় বোন তোমার তো আল্লাহ তাআলা ধনী বাড়ি থেকে বিয়া দিছি না এক কাম করো তোমার এক কাড়া মাটি দেলাই বাদে এক কাড়া মাটির দেহে বাদে গায়রা 20 কোটি টাকা ওহন 20 কোটি টাকা কুচলে দে কি বাদে তাহলে বড় সুন্দর করে খাওয়ায় টাওয়া ঘুমের পরিস্থিতি খাওয়ায় টাওয়া লেহালি কইরা এর কথা তোমার 2 লাখ টাকা আইনা বেডি রাত দিছে তো ভিতরে হিসাব বুঝা না 2 লাখ টাকা আইনা দেওয়ার পর 10 টাকা 20 টাকা অত্যানি মুসাফির আইনা 2 লাখ টাকা দেখ বোন যা ছিল জীবনে সব দিয়েছি মাফটা কইরা আমার এই একটা সিগনেচার করে দাও ওহন কোন আল্লাহ দিছেন 1 বিঘা থেকে আনছে 1 কাটার মূল্য 20 কোটি হেডার থেকেও হ্যাঁ আরো 2 লাখ টাকা দেয়া এই বন্ডারে সাধারণ ঠকাইলো না সিরিয়াস ঠকাইলো যে সিরিয়াস ঠকাইছে এর উপরে যদি গিয়া কোন তুমি কি কোরআন মানো কোরআন মানি না মানে হেও তো কোরআন মানি তাহলে আপনারা কইল আগেই কইছে কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মানলে হইবাই মুমিন মুসলমান আর বেঈমান বেরলে সারা কোরআন ছাড়া গোনা সূরা নিসার 11 নম্বর আয়াতটাই যথেষ্ট কোনটা কি তাহলে যত বায়ে বনের শরীর মাটি ঠকাইছে যত হজ করুক যত নামাজ পড়ুক সব আমল জমায়া যেদিন কবর যাইব হাসরের দিন খারাপ হইব তার সারা আমল দুনিয়ায় কইব দেলাও নিবগা আর যদি বায়ের ঠকাইছেও আর বদমাশি করে জীবন বার করছে কোনো নামাজ নাই বন্দেগী নাই বইনেরও ঠকাইছে ইবাদত নাই তাইলে কি গো বইনে যে দুনিয়া থুইতে হইতে সিরিয়াল দেখছি বইনে যে হইতে হইতে দুনিয়ার মধ্যে গুনাহি করছি ব্যক্তি গুনাহ আইনা তার বাইরে উঠে দিব সাইয়া আর এই বইন যে মুগা জান্নাত আর এই তসবিবারা বাই আল্লাহর কাছে ফুটবল বানায় আল্লাহ তাআলা নাম লাগবে
এটা তো পরে আগে তো কোরআন মানতাম, কোরআন মান্য বোনের ব্যাগটা দিলাম, তার মধ্যে যদি মনে করি না ভাই এত তো আমার লাগতো না, তোমার বাকিটা দিলাম। আগে তো মালিক তারা বানাই লাগবো, মালিক বানাইবার আগেই কবিরাজি আগে আরম্ভ করে দেয়। যদি বইনে যদি মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দেবো, কারণ তার হকে মাফ করে দিচ্ছে। ওখান বইনেরে দেই না, আর বইনে মাফ করতে গেলে কি আল্লাহ তারা দিচ্ছে, মাফ করতে গেলে কি আমি যদি আমার বোনেরে দেই তাহলে আমার বেটি তো আমার হরে দিব, কারণ আমি যদি আমার বোনের ঠকাই আমার হরেও তো আমার ঠকাইবো, সারা দুনিয়া ঠক ভরে গেলে কেউ তো হইতো না। কথা আছে না মিছা? তুমি যদি তোমার বোনের দাও, তুমি যদি তোমার মেয়েরে দাও, তাহলে আমার হরেও তো আমার দিব, তোমার হরেও তো তোমার দিব, সবই সবেরটা পাইলো, কেউ তো বঞ্চিত হইলো না। ওর সবই সবের গেলে মাফ করে দিন লাগে, বাদে তো নিজেও ঠকর লাগে। কথা ঠিক না বেটি? অভাব কই ধরা পড়ছে নি? আটটো বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলে তুমি আল্লাহর নাম নিয়ে লেখাপড়া করো, যে আল্লাহ তোমারা বানাইছে। বর্তমান মুসলমানে ওযু গোসল না শিখায়া, হালাল হারাম না শিখায়া, নামাজ বন্দেগী না শিখায়া, ওযু গোসল না শিখায়া, কোরআন তেলাওয়াতটা না শিখায়া, হালাল হারাম না শিখায়া, কিছুই না শিখায়া তারা এলপি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খালি ভর্তি করায়া দেয়। সবাই মক্তবটা তো ভরাইলো না, ওযু গোসল নামাজ বন্দেগী পাক না পাক কিছুই না শিখায়া যারা এলপি স্কুলে ভর্তি করায়া দেয়, তারা আল্লাহর নাম লইয়া লেখাপড়া করে না, আল্লাহর নাম সাইরা ভরে কই। আল্লাহর নাম লইয়া পড়ার ব্যবস্থা এলপি স্কুল আসেনি, হাই স্কুল আসেনি, কলেজ ইউনিভার্সিটি আসেনি? যদি কলেজ ইউনিভার্সিটি, এলপি স্কুল, হাই স্কুল আল্লাহর নাম লইয়া পড়ার সিস্টেম নাই, তবে এই ছাত্রটারে সুবাহি বক্তব্য পড়াইলে তো আল্লাহর নামটা জানতো। সুবাহি বক্তব্য পড়ায় না, ডাইরেক্ট স্কুলে ভর্তি করায় দেয়, এমন মানুষ সমাজে আছে না নাই? তারা কি এই সূরা, প্রথম সূরা আলাকের প্রথম আয়াত মানলো না ছাড়লো? কোন মানলো না ছাড়লো? এই কোরআনের আয়াত ছাইরা দিয়া যদি কয়বার কোরআন মানি, এটা কি সাধারণ ভাগলামি না সিরিয়াস ভাগলামি? সিরিয়াস ভাগলামি। নামাজ যে ফজর নামাজও যে আমরা 98% ব্ল্যাঙ্কেটের তলে থাকি, আবার কই আমি ঈমানদার, আল্লাহর ডিক্লিয়ার হয়ে গেছে এরা সব বেঈমান, একটাও কোরআন মানে না। এলিকে আমরা যা দোয়া করি শান্তি হয় মধ্যে করতে গেলে ঠাড়া পড়ে, তখন বুঝছুনি ঠাড়া কেলিকে পড়ে, ঈমান নাই, বাতাস বার হয়ে যায়, ডেইলি দিতেছে খালি বাতাস, আয় না খালি যায়, প্রত্যেকটা আয়াতের মধ্যে খালি গন্ডগোল যায়। মুসলমান এরা মদের বোতল হাতে লয়, কোরআনের কয় নম্বর আয়াতে কইছে যে মদ খাও, কুলুল খামর, আয়াত আছে কোরআনের, না নিষেধ আছে? যারা মদ খায় সুস্থ হয়, হ্যাঁ করে গেছে গাইলো কই ভাই তুমি কোরআন মানো, মানি, তাহলে হানি খাও কি তেলে গিয়ে হন্ডা হতো না। বুঝছেন কথা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঈমান সবার আগে। ঈমান লইয়া যদি মরতে না পারেন তাহলে বাবা কপালে দুঃখ ছাড়া আর কিছুই হবে না। এই জন্য আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, খুব ভালো করে শুনুন আল্লাহ কি বলেন। এই ঈমান যদি বাঁচায় রাইখা বাবারে, কষ্ট করে হলেও ঈমান যদি বাঁচায় রাইখা যদি তুমি কবরের মধ্যে যাইতে পারো, ঈমান বাঁচিয়া থাকবে কি কারণে? আমার ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো শিক্ষা ব্যবস্থায় ঈমান বাঁচানোর কোনো রাস্তা নাই। এই জন্যই আপনাকে নিজের ব্যক্তিগত তরফ থেকে নিজের ছেলে মেয়েকে ঈমান বাঁচানোর চেষ্টা করতে হবে। সুবাহি মক্তবের মধ্যে পড়ায় আর না হয়, যে কোনো পক্ষে হুজুর রাখে, টিউশন রাখিয়া হইলেও ঈমান বাঁচানোর চেষ্টা আপনাদেরকে করতে হবে। স্কুলের মধ্যে মুসলমান কোন স্যারের পক্ষে সম্ভব না, কারণ সিলেবাসের মধ্যে আল্লাহ রাসূল নাই, শিক্ষকের পত্রিকা পড়াইব, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কিন্তু আফসোস, 3 দিন আগে আমার প্রোগ্রাম ছিল করিমগঞ্জের নিলাম বাজারে, যে বাড়ির মধ্যে আমি আরাম করলাম, এই বাড়ির মধ্যে একজন মানুষ বারোই আইলো। আমি মনে করলাম না জানি কত বড় আলিম, দাঁড়িয়ে এত সুন্দর দাড়ি, কপালের মধ্যে নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গেছে, এত সুন্দর ব্যবহার, মুস্কি হাসি, আমার নিয়ে বইল হুজুর বসেন, হুজুর বসেন। আমি ভাবলাম উনি বহু বড় আলিম, বাদে জানতে পারলাম উনি একজন এলপি স্কুলের হেডমাস্টার। এলপি স্কুলের হেডমাস্টার, অল্প বড় একটা ছেলে বারোই আসলো, মুখের মধ্যে ফিনফিনের না কয়েকটা দাড়ি হয়েছে সবে মাত্র,
বলতেছে হুজুর আমার এই ছেলেটা শিলচর মেডিকেল কলেজে পড়তেছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন। একটি বড় আসরের নামাজ আজান হলো, নামাজের মধ্যে দাঁড়াইলাম, দেখলাম এই স্যারের এক বাবা আর ওনার দুইজন ছেলে আমার পিছনে নামাজের মধ্যে হাজির। এই এলপি স্কুলের শিক্ষক জনে বলতেছে হুজুর আমি আমার জীবনে প্রথম মেয়েটারে বিবাহ দিছি, জীবনে আমার মেয়ের বালিগা হওয়ার পর থেকে একদিন তার নামাজ কাজা নাই। আমার যেই ছেলেটা মেডিকেল কলেজে পড়তেছে একটা দিন নামাজ তার কাজা নাই। আর আমার যে ছোট ছেলেটা আজ থেকে তার বয়স মনে হয় 9 বছর, কিন্তু 6 বছর থেকে এই আমার ছেলেটা নামাজ ছাড়ে না। আমার মেয়ে একটা আছে ক্লাস 9 এ পড়ে, এই মেয়েটা নামাজ যদি না পড়ে তাহলে আমরা বাদ দেই না। এত সুন্দর পরিবেশ দেখলাম, বাড়ির সব কিছু রাসূলের রঙে রঙাইতে যদি পারে একজন এলপি স্কুলের শিক্ষক, তাহলে বাবা তুমি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক হইয়া তুমি খারোয়া মতো এক ওয়াক্ত নামাজ পড়ো না, তাহলে তোমারেও খাড়া করব কিয়ামতের দিন। আল্লাহ সেই এলপি স্কুলের শিক্ষকটারও খাড়া করব। আল্লাহ জিজ্ঞাসা করব কইব সেও তো সরকারের চাকরি করছিল, তুইও তো সরকারি চাকরি করছিলি, অঙ্ক সে সব মেইনটেইন করো নামাজি হয়ে কবর আইলো, তুই নামাজ না হইয়া আইলি, কোন দুঃখে আজকে জবাব দে। কোন কথা হাসান আমি সাকবেন? আমি কটন ইউনিভার্সিটির যদি এই জুব্বা বিন পরিধান করে 6 বছর ধরে পড়তাছি, এক ওয়াক্ত নামাজ যদি না চাইলা ডিগ্রি মাস্টার ডিগ্রি গোল্ড মেডেল ভাইয়া যদি বললাম, এখন পিএইচডি করতেছি, আমার যদি এক ওয়াক্ত নামাজ আমার আলহামদুলিল্লাহ আমি আমার জানামতে আমি ছাড়ছি না, তাহলে তুমি ক্লাস 10 ও হায়ার সেকেন্ডারি পড়ো, তোমার নামাজ যায় কি কারণে? তুমি নামাজ না হইয়া মুসলমানের নামাজ না হইয়া থাকো কিভাবে? তুমি এটা কো আমারে স্কুলের মধ্যে লেখাপড়া না হইলে সরকারি স্কুল রাহে না বন্ধ করে দেয়। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্য সবকিছু রহমত বরকত দেয়, ওর মুমিন মুসলমান নাই এলিকে খালি ঠাড়া পড়ে, সব বন্ধ করে দিয়েছে আল্লাহ তাআলা। কথা হাসান আমি স্যার কোনটা কি সব বন্ধ করে দিয়েছে। এই জন্য আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকেরাও আজকে নামাজি হয়তো যদি তার মা বাবা নামাজ শিখাইতো, এই শিক্ষকের কোনো দোষ নাই, প্রফেসরের কোনো দোষ নাই, ডক্টরের কোনো দোষ নাই, সব দোষ তার মা বাপের। কারণ তার মা বাপের রাসূল বলে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর হইলেই তোমার ছেলের নামাজের তাকিদ দাও। ওহর নামাজ পড়ো, এটা হি হায়াত লাগবে না, না হি হায়াত। তাহলে আল্লাহ রাসূল কইতেছে 7 বছর নামাজের তাকিদ দাও, তাহলে 7 বছর আগে মা বাপের নামাজ হেলে কোনো নাই। ওহন যে এলপি স্কুল সুবাহি মক্তব না বাড়ায়, তারা এলপি স্কুল বাড়ায়, এরা নামাজ হিহানের কোনো সিস্টেম আছে নি? গরহি হয় না, হেনহি হয় না। এলপি স্কুল থেকে বেনামাজি হয়ে হাই স্কুল লাভ দে, হাই স্কুল থেকে বেনামাজি হয়ে কলেজ লাভ মারে, কলেজ থেকে বেনামাজি হয়ে ইউনিভার্সিটি গিয়া হইয়া টেঙ্গার বেঠেক দিলে কই হইজ আল্লাহ। আল্লাহ আবার কে? মইরা গেলে তুমি বুঝবা আল্লাহ কে, আল্লাহ আছে না আল্লাহ নাই, হেনকে বুঝবা। ওহন বেচারা যে আমরা আল্লাহ চিনাইলাম না, এটা কি বেচারার দোষ না মা বাবার দোষ? কোন না কে? হ্যাঁ, এই মা বাবা যদি নামাজ বন্দেগী ঈমান যদি ছেলে মেয়ের অন্তরে ছোট সময় যদি ঈমানি ভ্যাকসিন না দেয়, এই ছেলে কোনোদিন ঈমান ধরিয়া রাখতে পারবে না। একটা ঘটনা বলি, মার বাবা নিজের ছেলে মেয়ের ঈমান রক্ষা করে কিভাবে কি করেছিল শুনেন। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা সবাই? কোরআনের একটা সূরা নাম সূরা ইউসুফ, খুব ভালো করে শুনেন। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ওনার ভাইয়েরা যখন ওনারে কুয়ার মধ্যে ফেলাইয়া দিল, যখন ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছ থেকে হারায় গেল, কাঁদতে কাঁদতে বাবার দুইটা চোখ বন্ধ হয়ে গেছিল। আপনারা শুনছেন না নাই? যখন উনি হারায় যাওয়ার পরে 7 বছর বয়সে উনি হারায় যায়, তারপরে উনি যাইতে 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 যেতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনারে নিতে 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 যখন মিশরের রাজ দরবারে যখন ওনারে আল্লাহ তাআলা মন্ত্রিত্ব দেয়, তখন ওনার বয়স হয়েছিল আপনার প্রায় 63 বছর। এই 63 বছর বয়সে যখন বাবার সাথে ছেলের মুলাকাত হয়, তখন বাবা ছেলে বাবারে প্রশ্ন করে যে আব্বা আপনি তাকদীরে বিশ্বাস করেন না নাই? ইউসুফ আলাইহিস সালাম তার বাবারে জিজ্ঞেস করতেছে, বাবা আপনি তাকদীরের উপরে বিশ্বাস করেন না নাই? তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবা তুমি কি প্রশ্ন করো না? তাকদীরের উপর বিশ্বাস না করলে কোন মুসলমান হয় থাকতে পারে না।
আমি আবার নবী নবী হইয়া তকদিরের উপর বিশ্বাস করি না, তুমি কিভাবে জানলা? তখন ছেলে প্রশ্ন করলে, বাবা আমি তোমার কাছ থেকে 7 বছর বয়সে হারায়া যাই, অনেক দিন তোমার সাথে আমার দেখা হবে না, এটাও তো তকদিরে লেখা ছিল। তবে তকদিরের মধ্যে বিশ্বাস না কইরা আমার জন্য কান্দা কান্দা 2টা চোখ বন্ধ করলা কেন? তকদিরে যদি বিশ্বাসই করতা তাহলে আমার জন্য কান্দলা কি লিখিয়া? তকদিরে বিশ্বাস করলেই তো তোমার সবর আসতো, এই 63 বছরের বাদে তোমার সাথে আমার মোলাকাত হবে, এটাও তো তকদিরে লেখা। তাহলে বাবা তুমি তকদিরে বিশ্বাস করো, আবার কান্দা চোখটা নষ্ট করলা কি? জবাব দাও। এই সময় বাবা বলে, বাবারে তুমি আমার কাছ থেকে হারায় গেছো, এই জন্যই আমি এই হারায় দেওয়ার কারণে 1 ফোঁটা চোখের পানি আমি বাবা ফালাইছি না। ছেলে বলে, তাহলে ইউসুফ আলাইহিস সালাম বলল, তাহলে কি কোন কারণে ফালাইছো কও? এই সময় বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তুমি যে আমার কাছ থেকে হারায় গেলা, আমার দায়িত্ব ছিল তোমার হালাল হারাম শেখানোর দায়িত্ব আমার ছিল, নামাজ বন্দেগী শেখানোর দায়িত্ব আমার ছিল, তোমার হালাল হতে ইমানদার বানানোর দায়িত্ব আমার ছিল। তুমি যে হারায় গেছো, হারায়া কোন জায়গায় গেছো? ওই জায়গায় যাওয়ার পরে তুমি ইমানের পরিবেশ পাইছো না নাই? তুমি যদি বেঈমান হয়ে যাও, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে তোমার কারণে কি জবাব দিব? এই ডরায়া কানতে কানতে আমি 2টা চোখ বন্ধ করে ফেলছি। নবী হয়ে আপনার ছেলে যাতে বেঈমান হয়ে কবরে না যায়, বাবার কাছে ছেলে থাকলে তো বাবা দইরা দইরা ইমান আমল শিখাইতো, নামাজ বন্দেগী শিখাইতো। বাবার কাছ থেকে যখন হারায় গেল, তখন এই ছেলেটারে বাবা তো আর লাগার পায় না, ধরতে পারে না, দেখতে পারে না। এখন এই ছেলে যদি বেঈমান হইয়া বেঈমান হইয়া যদি কবরে হাসরের মাঠে উঠে, আমি নবী হইয়া আল্লাহর সামনে আমি কি জবাব দিব? এই ডরায়া ডরায়া কাঁদতে কাঁদতে 2টা চোখ আমি অন্ধ করে দিয়েছিলাম। ওহন আঙ্গর গার্জানে পোলা হনা নামাজ পড়ে না দেখিয়া কয়দিন কাঁদছে, আমার একটা মনে ফেলে দেখা দিবে। আসেনি আসেনি কই আসেনি? মোবাইলটা ফালা দিলে বাপে ফেঙ্গায় ফেঙ্গায় ছেলেরে খাওয়া দেয়, মোবাইলটা ভেঙ্গা সচকে লিগা। কিন্তু নামাজ না বইরা কলিজা টুকরা ছেলেতে জাহান্নামী হইতাছে, প্যারালাইজড, হুশ নাই। ওহন কোন মোবাইল, এই মোবাইলের দাম বেশি না তার ছেলের দাম বেশি? বুঝলে কি? মোবাইলের দাম বেশি না ছেলের দাম বেশি? বাবার আঙ্গারা যাইতেছেন কে? আচ্ছা বলুন, পরীক্ষা সবাই কি ফার্স্ট ডিভিশন পাস করে না 13.5 ভাই আমি ফেল করে? ফেল করে না নাই? এই নয় সবাই যে থাকবে এটা সম্ভব না। যারা পাস করবো তারাই থাকবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আমি মুসাফিরে দোয়া করলাম, শেষ পর্যন্ত আমার দোয়াটা করে যারা যাবেন আল্লাহ জানান করে প্রত্যেককে এই ঈমান লইয়া জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে উড়ায় নেয়, কই না আমিন? এই দোয়াটা করলাম ভাই, মুসাফিরের এই দোয়াটা করলাম ইনশাআল্লাহ। একজন জরুরতের কারণে যেতেছে, বলুন। আমার বাবা, আমার ভাইয়া, বর্তমান মুসলমান ছেলেরা মোবাইল টিপতে টিপতে স্কুলের লেখাপড়াও খাইতেছে, ঈমান ধ্বংস করতেছে, যৌবন নষ্ট করতেছে। বাবা সার দোকানে বয়ে বয়ে ঠ্যাঙ্গের ঠ্যাং তুললে খালি সুপুরি করার ব্যস্ত। মেয়ে কলেজের মধ্যে না গিয়া, বয়ফ্রেন্ড বানায়া, তার ক্লাসের মধ্যে না গিয়া গাঙ্গের ভারত জঙ্গল হোটেল গেছে, বাবার খবর নাই। আবার বাবা, আবার বাবা, এই বাবাদেরকে কিয়ামতের দিন আল্লাহ কি কোন ভাবে সাইজ করবে বলুন ভাই? আল্লাহ কোরআনের আয়াত আগেই কই দিয়েছে, 15 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এই ছেলেরা এই মেয়েরা যারা ঈমান রক্ষা করার মতো ট্রেনিং প্র্যাকটিস করার নাই, এই বাবাদেরকে, এই মাদেরকে, এই গার্জিয়ানদেরকে আল্লাহ তাআলা কি করবেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। যেই বাবা, যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য মাথার গাম পাওয়া ফলায় তুমি
সারাদিন কষ্ট করো, এই ছেলে মেয়ের সুখের কারণে, নিজের বিবির সুখের কারণে বাবা তুমি নামাজটা পড়ার টাইম পাও না, বাবা তুমি দিনের কোনো কাম করতে সময় পাও না, এই ছেলের কারণে তুমি বিল্ডিং বানাইতেছো, মাটি কিনতেছো, যা কিছু তুমি করতেছো, এই ছেলে আর মেয়ের দিন না শিখাইয়া যাওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহরে কইবা আল্লাহ গো আমি বাবার এমন ছিলাম, মার এমন ছিলাম, গার্জিয়ান এমন ছিলাম, তারা আমাদেরকে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো শিক্ষা দেয় নাই। মেট্রিকের সার্টিফিকেট আমার আছে, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট আমার আছে, বিএম এর সার্টিফিকেট আমার আছে, সব সার্টিফিকেট আমারে হাসিল করার জন্য লক্ষ লক্ষ বাবা টাকা পয়সা খরচ করছে, কিন্তু ঈমানের সার্টিফিকেটটা আল্লাহ আমার হাতে আজকে নাই। ঈমানের কারণে বাবা একটা টাকা আমার খরচ করেন নাই। আল্লাহ এই বাবাটারে ধরো, এই মাটারে ধরো, কইরা হাইরা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ আমার চোখের সামনে, বাবা তোমার মেয়ে বলবে, তোমার ছেলে বলবে, আল্লাহ আমার চোখের সামনে ডাবল আযাব আল্লাহ তুমি এদেরকে দেও। যেই ছেলেরে তো মহব্বত কইরা ঈমান আমল নষ্ট না কইরা, কালকে দেখলাম, কালকেই তো আপনার এই মোনালিসা হোটেলের সামনে খারইলাম, খারইয়া বললাম যে সুর ধরা পড়ছে, গরু সুর। এই গরু চুরি করে নেই হ্যাঁ খাবে লেগে না, তার ফলাফলটা খাওয়াবে লেগে কই, তার বেডিরে খাওয়াবে লেগে চুরি করতেছে না নাই, বেডিরে খাওয়াবে লেগে চুরি করতেছে, দুনিয়ার ধরা পড়ছে কারণে বালা খেসনি খাইছে গাল্লা, নিজের বেডিরে আর ফলাফলটা সুখে রাখতে পেরে গেলে হ্যাবিট না খায়, তাহলে দুনিয়ার মাধ্যমে যদি নিজের ছেলে মেয়েরে ঈমান না শিখায়া কবর যায়, আল্লাহ রাব্বুল আলামিনও আইনের দুইজনরে মার বাপরে ছাড়তো না, আল্লাহ তাআলা দিন ধরবো নিয়ামত দৃষ্টান্ত ধরে কুলে এদেরকে জান্নাতি না বানায়া জাহান্নামে বানাইছে। কোন তো কি আজকে কম তোরে সারা জীবন তোরে কোরআন পড়বার সারা জীবন লাগে না, 6 মাস পালা করে হুজুরের বগুলা করলেই কোরআন শরীফ খেলা, কোন কথা ঠিক না ঠিক? এই 6 মাস তুই সময় পাইছত না, 60 বছর তুই পড়ছ। এক ডক্টর লন্ডন আপনার একটা হসপিটালের মধ্যে ডিউটি করে, ইন্ডিয়ার তার বাপের বাড়ি, বাপ মারা গেছে, আইসে ফ্লাইটে আয়া বাপের দেখিয়া কান্দাও নাই, কিচ্ছু নেই, কিচ্ছু অনুভূতি নাই, এইভাবেই হ্যাঁ জানাজা নামাজের মধ্যে গেছে, জানাজা নামাজের মধ্যে গিয়াই কান্দা শুরু হয়ে দিছে, এমন কান্দা ইমাম সাহেব কয় এনো বঙ্গি জোড়া দিছে, লন্ডন থেকে এরা বাপের দেখে আইরা এক কান্দা সাথে কিচ্ছু নাই, আর ওরা জানাজার নামাজ আয়া কান্দে আমার ছেড়ে দেখাইতেছে। এই সময় এই ডক্টর সাহেব বলে, হুজুর আমি আমার বাবা মারা গেছে, এই জন্য আমি এক ফোঁটা চোখের পানি আমি ফেলাইতেছি না, কারণ বাবা মারা গেলে আমি ধরে রাখতেও পারবো না, এটা আমি জানি, তবে আমি কাঁদতেছি একটা দুঃখে, হুজুর যেই বাবা আমার লক্ষ লক্ষ টাকা খরচ করে ডক্টর বানাইলো, এত সুন্দর এক হসপিটালের মধ্যে আমার চাকরি হইল, সে বাবার শেষ মুহূর্তে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া জানাজার নামাজটা পড়ার মতো সম্বল আমারে যেই বাবা শিখাইলো না, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার বাবা ডাক্তার বানাইতে পারলো, আর সেই বাবার জানাজার নামাজ কি কোন দোয়া কইরা জানাজার নামাজটা পড়তে হয়, যেই বাবা আমারে এইটা পড়াইলো না, এই দুঃখে আমি কাঁদতেছি যে বাবার শেষ বেলায় আমি বাবারে জানাজার নামাজটাও সহি শুদ্ধভাবে আমি পড়িয়া যাইতে পারি নাই। অনেক প্রফেসর আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, জানাজার নামাজের মধ্যে কয়টা তাকবীর কি পড়তে হয় এটাও জানে না, যেই বাবা এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার এত শিক্ষিত বানাইলো, সেই বাবার জানাজার নামাজটাও যদি তুমি পড়তে না পারো, তাহলে তুমি কোন ধরনের শিক্ষিত, তুমি কোন ধরনের শিক্ষিত তুমি? এই মা আর বাবার কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছেলে মেয়ে আল্লাহর কাছে কমপ্লেইন করবে, আল্লাহ এদেরকে আযাব দাও, ওয়ালা আনহুম লানান কাবীরা, কারণ জাহান্নামের শাস্তি দিকে আর সহ্য হইতো না, সহ্য না হইয়া বাপের আর বাপ মনে করতো না, ওইটা আমার সবচাইতে বড় দুশমন। যখন আমার মুখের কথা ফুটছিল তখন আমার জনি জনি এটা কি হারির লগে লগে যদি আলিফ বা তাসাও পড়াইতো, তাহলে আজকে আমি জাহান্নামে যাই না, আজকে আমি কোটি কোটি টাকার সম্পত্তি বানায়া দুনিয়ার মধ্যে থই আইছি, একটা সার পয়সা আজকে কামে লাগতেছে না। আমার বাবা আমার জীবন নষ্ট করছে, আমার মা আমার জীবন নষ্ট করছে, আমার শিক্ষকে আমার জীবন নষ্ট করছে।
একজন শিক্ষকে ছেলের তার ছাত্ররে নামাজি না বানায়া, একজন শিক্ষকে এলপি স্কুল যত ফলাফানরে বেনামাজি বানায় হাই স্কুলে বাড়াইবো, হাই স্কুলের মধ্যে শিক্ষকে যত বেনামাজি বানায় কলেজের মধ্যে বাড়াইবো, কলেজের মধ্যে বেনামাজি বানায় যারা ইউনিভার্সিটিতে যাইবো। একজন শিক্ষকের সারা জীবন ভর, মুসলমান শিক্ষকের কথা কইতেছি, 6টা সাবজেক্ট পড়ায়, দিনে একবার কয় না বাবা বাড়িতে নামাজটা পড়ো, স্কুল তো সুযোগ নাই, বাবা নামাজটা কি পড়ো। আলাপ তো অনেক হয়, কিন্তু শিক্ষককে কি এটা করবে না যে বাবা তুমি কি নামাজটা পড়ো। এইটাও 6 ঘন্টার মধ্যে একটা বার নামাজটা পড়নি, এই কথা যে মুসলমান শিক্ষকে ছাত্র ছাত্রীরা কয় না। যতই সারা জীবন 60 বছর পড়ায়া যত বেনামাজি শিক্ষকে বানাইবো, সব বেনামাজি মিল্লা যত্তানি খিচড়ি খাইবো, এই শিক্ষককে আল্লাহ আল্লাহ অত্তানি খিচড়ি দিব। তুমি সারা দুনিয়া বুঝছো। উদাহরণ দিছি আমি, অনেক আমাদের আসামের অনেক স্কুলের স্যারেরা 5 ওয়াক্ত নামাজ পড়েও পোলাপানদের কয়, কিন্তু আফসোস অনেক অনেক শিক্ষক আছে ওখান যদি পোলাপানদের কয় যে নামাজ পড়ো, পোলাপানে কইব স্যার আইনের তো দেখি না একদিনে পড়তে, পোলাপানে তো এটা কইবই, ওখান এই ধরে কয়ও না। খারাপ পাইতেছেন কি? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন হুজুরে সারা জীবন যত পোলাপানরে নামাজি বানায়া কবরের মধ্যে যাইব, সব নামাজি আল্লাহর কাছে পাইব যত পুরস্কার, আল্লাহ হুজুরে এলহাই দিব তত পুরস্কার। কোন সুবহানাল্লাহ। বাবা তোমার 2জন ছেলে 1জন মেয়ে যদি থাকে, 3জনকে যদি নামাজি বানায়া পেয়ে যাও, এই তারা সারা জীবন নামাজ পড়া পাইব পুরস্কার। আল্লাহ তুমি বাবা হিসাবে মা হিসাবে এলহাই করতানি দিব পুরস্কার। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার ভাইয়ারা আমার, আমাদের জেনারেল শিক্ষাও জরুরি, আরবি শিক্ষা আরো বেশি জরুরি। আমার ব্যাপার হইলে আমি মুফতি সাহেবের কাছে গিয়ে চিকিৎসালয়ে আমার ডাক্তার বলে যায়, ওই ডাক্তার কি মাদ্রাসা পড়ে হয় না মেডিকেল কলেজে পড়ে হয়? আমার মেডিকেল কলেজ লাগবে না, লাগবে না, লাগবে। মিসা কেস দেয় না, জেল ভরাইয়া দিলে আমি পরামর্শ দেই আমাকে সেইগুলো দেশের কাছে না একজন উকিলের কাছে। উকিল কি মাদ্রাসা পড়ে হয় না ল কলেজে পড়ে হয়? তাহলে ল কলেজ লাগবে না নাই? লাগবো, লাগবে না নাই? লাগবো। ওখানে একটা বিল্ডিং বানাইবেন, এই পরামর্শ করবার লেগে হাফিজ সাহেবের বগুলো যাইবেন না ইঞ্জিনিয়ার বগুলো যাইবেন? ওখান ইঞ্জিনিয়ার কি মাদ্রাসা পড়ে হয় না ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে হয়? ওখান ইঞ্জিনিয়ারিং কলেজ এনে লাগবে না নাই? লাগবে না নাই? লাগবো। ওখান কোন ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল সাহেব, তারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, একজন ডক্টরের জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে এই মানুষটা তার থেকে বড় ডক্টরের কাছে মুড়ি দইব না আলিমের কাছে লাগবো? আলিমের কাছে লাগবে না নাই? তখন আলিম কি মেডিকেল কলেজে পড়া হয় না মাদ্রাসা পড়া হয়? তখন কোন মাদ্রাসা লাগবে না নাই? লাগবে না নাই? একজন মুসলমান ইঞ্জিনিয়ার জাহান্নামের আগুন থেকে বাঁচবার লেগে হইলে তার থেকে বড় সিভিল ইঞ্জিনিয়ারের বগুলোকে মুড়ি দইব না আলিমের কাছে লাগবো? তখন এই আলিম কি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া হয় না মাদ্রাসা পড়া হয়? তখন কোন মাদ্রাসা লাগবে না নাই? লাগবো। তখন যদি একজন উকিল শব্দ দিয়ে জাহান্নামের আগুন থেকে বাচ্চা জান্নাত যাবে লেগে চায়, তার থেকে বড় এলএলএম করার বগলকে মুড়ি দইব না আলিমের কাছে লাগবো? কোন কোন? আলিমের কাছে লাগবো। তখন আলিম কি ল কলেজে পড়া হয় না মাদ্রাসা পড়া হয়? তখন কোন মাদ্রাসা লাগবে না নাই? লাগবে না নাই? তখন বুঝলেন নি? আমার ব্যাপার হলে আমি আমার ডক্টরের কাছে যাই, আমার ডক্টর ভাইয়ের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আলিমের কাছে লাগবো। আমার জরুরত ডক্টরের, ডক্টরের জরুরত আলিমের। কোনটা বেকার? কোনটা বেকার? একটা বেকার না, কিন্তু বর্তমানে অনেক বেকার। অনেক শিক্ষিত ভাইয়েরা, স্কুল কলেজের ভাইয়েরা এনে আছে। আল্লাহ কি ওয়াস্তে ভাইয়েরা এনারা আল্লাহ কি ওয়াস্তে দোয়া না করে দেন না যে এতটাই কষ্ট করতেছে এনে করলে কি? আমি তো আধা ঘন্টা জয়েন করে শেষ করে দিয়ে পাইতাম, আমি তো জ্ঞান করা পাইতাম। বন্ধু কেন করে না বলেছি গুলো সাথে 1 কোটি টাকা দিবা লিখে আমি বলেছি কোনটা কি? কোন আলিমে যদি টাকা পয়সার ডুবে একটা কথাও বলে অন্য মানুষের জাহান্নামের আগুন থেকে বাঁচাইব দূরের কথা, এই পণ্ডিত রে বেহার আগে জাহান্নাম আল্লাহ বলে ওপেনিং করব, ওপেনিং করব। প্রফেশনাল বক্তা আমি না, চুক্তি করে বক্তব্য দিবার লেগে আইছি না।
এত কষ্ট করে আইনা করে এই সমাজে জাহান্নামের আগুন থেকে বাঁচায় আর পথ দেখাইয়া দিবার লিগে আইছি, তারপরেও কোন দুঃখে নিতে উঠে দেন সারা রাত না ঘুমায়া আইন করে অত ঘুম। আল্লাহর কসম করে বলছে কিয়ামতের দিন একটা জবাব দেওয়ার হইতেন না। আল্লাহ কই মুখরে ভাড়াইছিলাম, নবী ছিল না, এতিম তোমরা ছিলা, ওনার মুখরে ভাড়াইছিলাম, তোমরা কয়েকটা কথা শুনতা। অনেকজন মানুষ উঠতে গেল গা, জীবনে আর দাওয়াত এনে ভাইতাম না, আমি জানি শেষ কথা কয়ে যায় শুনলে ইনশাআল্লাহ কাম হইব, আর না হলে তো নাই। এই জন্য আমি বলতেছি বেমার ক্যান্সার হলে ডাক্তারে গেহিরা আদর করে না, কেটে হলায় দেয়, কইনা কে কেটে হলায় দেয়। তাহলে আঙ্গর অন্তর যে ক্যান্সার হয়ে বইছে, ওখানকে আদর করলে ভালো হইব না, কিছু ইনজেকশন দিন লাগবো, ভ্যাকসিন দিন লাগবো নাই। ওখানে ভ্যাকসিন না লই এই জায়গা গেছে গা, একবার ক্যান্সার করে দিন ভালো হইব? জীবনে ভালো হইতো না, ক্যান্সার হয়ে কবরে যাইব। আর আল্লাহ দিলে বাদে কি হইব, এটা এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ডাক্তার সাহেবরে ক্যান্সার হলে কাটতে ফেলায় দিল, সার করে এক বুন্দা পয়সা না দে, আবার দাওয়াত করে অন্য খাওয়া, আর পিছনে পিছনে ঘুরে। আর একজন আলিমে তুমি জাহান্নামে হয়ে যাচ্ছ, ইনতে উড়াইয়া চিরস্থায়ী জান্নাতের রাস্তা দেখায়া দে। হে আলিম সাহেবরে একটু হুজুর হুজুর করবো দূরের কথা, একদিন মসজিদে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করলে পরের দিন গাড়া দরবার হয়ে যায়। যেই ডাক্তারে তোমার হাত কাটিয়া 5 কোটি 2 লাখ টাকা তোমার নিল, মরণের সময় কলিমা আয় আয় রেহি আসতো না, হ্যাঁ কোন কোন হ্যাঁ দিব না, একজন আলিমের কাছে রাখবো কোন। তাহলে ডক্টর আমাদের যেমন বন্ধু, আলিম তার থেকে কম না আরো বেশি? ইঞ্জিনিয়ার যেমন বন্ধু, আলিম তার থেকে কম না আরো বেশি? যারা কাছে টাকার কাছে তো কম মিলে গেছে গা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বেশি সময় বক্তব্য আমি দিব না। তবে কেউ অন্তর যদি আঘাত লাগে, বাবা আমার যা দেও দেও, কিন্তু এগুলা আমার কথা না। এক বেড়া কাজ্জা লাগিয়া আরেক লাগছে, তার বন্ধুর লোকে কাজ্জা লাগিয়া যত গাইল আছে সব ইন্টারন্যাশনাল গাইল লিখিয়া এক পিওনরে দেওয়া দিছে, অমুকের বাড়িতে না দিবি, হ্যাভ জিডিফাই আইরা ফরে আর রাগুনে, কারণ গাইল চলে শেষ ফরতে 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 তার শরীরের রক্ত গরম হইতে 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 ফিওনে দিয়ে বেড়াই শুরু করছে। ওহন কোন ফিওনে কি দোষ করছে? কইলে এটা ফিওনের দোষ না লেখকের দোষ? ওহন এই মানুষটা এ ফিওনে যে মারতেছে লেখকের নাম আইরা, তাহলে এই মানুষটা জানে কেন পাগল না সিরিয়াস পাগল? তাহলে আমরা আলিম ওলামা যার কথা কয়, এগুলা নিজের কথা কয় না, আল্লাহ এবং রাসূলের পিয়নের মতো কাজ করে কয়। তা খারাপ হয়ে বলে সেকেন্ড জেলে করে আল্লাহ এবং রাসূলের বদলে যাও, তবে নুমরুদের জিগায়ও আল্লাহ এবং রাসূলের কে কাজে লাগলে কি হয়? জুতার বাড়ি কি রূপ খায় এক বড় লাগে, কথা সারা মিছা কই খারাপ হইতেছে কি? এই জন্য আমি বলেছিলাম ভাই, ঈমান সবার আগে। নিজের ছেলে এবং মেয়েকে, একটা ছেলেকে একটা মেয়েকে আজকে এই জলসা একটা সুযোগ। আজকে আমার যুবক ভাইরা, কমিটির মানুষ এত কষ্ট করে এই জলসা আয়োজন করছে আমার ভাই, এটা কোনো সাধারণ কোনো আপনাদেরকে গান বাজনা শোনাবার জন্য নয়। ঈমানটা ঠিক করে আমরা যাতে কবরে যায় আমার ভাইরা। আর একটা জিনিস আমাদের ঠিক রাখতে হবে, এটা হলো চরিত্র। দুনিয়ার মানুষের চরিত্র 4 প্রকার। কয় প্রকার বলেন? 4 প্রকার। সবাই বলেন কয় প্রকার? 4 প্রকারের চরিত্র। 1 নম্বর হলো অসৎ চরিত্র, 2 নম্বর হলো সৎ চরিত্র, 3 নম্বর হলো মহান চরিত্র, 4 নম্বর হলো উত্তম চরিত্র। 1 নম্বর অসৎ চরিত্র কারে কয়? অন্যায় ভাবে একজন আরেকজনের জুলুম করলে, অন্যায় ভাবে একজন আরেকজনের গালি দিলে, অন্যায় ভাবে একজন আরেকজনের পয়সা আত্মসাৎ করলে, অন্যায় ভাবে একজন আরেকজনের মাল কাইরা নিলে, অন্যায় ভাবে একজন আরেকজনের গরু চুরি করে নিলে, অন্যায় ভাবে একজন আরেকজনের ঠগাইলে, যে ঠগায় এর চরিত্র হলো অসৎ। অসৎ চরিত্রের ফলাফল হলো জীবনে আর কোনোদিন ওয়াজ না শুনলেও এই কথাটা খালি মনে রাখুন যে জান্নাতে যাইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে যাইবেন। জীবনে আর একটা দিন ওয়াজ না শুনলেও ইনশাআল্লাহ জান্নাতে যাইবেন। অসৎ চরিত্রের ফলাফল না শুনুন তাহলে সব বুঝতে পারবেন। অসৎ চরিত্র হয়ে যারা কবরের মধ্যে যায়, কিয়ামতের দিন যখন রব্বুল আলামিন উঠাইবে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত
যা কামাই করছো তার ফলাফল আল্লাহ যেদিন কিয়ামতের দিন দিব আমার ভাইয়েরা, ওই দিন রব্বুল আলামিন যখন এই মানুষটার ইবাদত দেখে আমল দেখে কইব তুমি জান্নাতি যাও, জান্নাতের মধ্যে যাইতে দেখবো লগে লগে এক গ্রুপ মানুষ আয়া তারা বেরালবো, বেরা কইব আল্লাহ তার চরিত্র ছিল অসৎ, বিচারটা করে দাও। অসৎ চরিত্র ছিল, অসৎ চরিত্র কারে কই? অন্যায়ভাবে একজনে আরেকজনকে ঠগাইলে, কষ্ট দিলে, জুলুম করলে, মার্ডার করলে, ওর বিচার কি হইব? আল্লাহ তাআলা কইব তাহলে তোমরা কি চাও? যে আল্লাহ আমার জান্নাতে যাইবার 3 লাখ সওয়াব কম করছে, আমার দুনিয়াতে ঠকাইছিল 3 লাখ সওয়াব, তার থেকে আমারে দেও। বেশি চাইতো না, 3 লাখ দেব। আর কেন কইব আল্লাহ আমার 10 লাখ কম করছে, দেও 10 লাখ নিব। আর কেন কইব আল্লাহ আমার 5.5 কোটি কম করছে, 5.5 কোটি হে নিব। নিতে 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 বান্দার একটা আমল আর থাকতো না, তার মধ্যে একটা আমল নাই। তারপরে পাওনা আরো পাওনা দ্বারা রয়ে যাবে। কোন দুনিয়ার যে ঠগায়, এক জায়গায় ঠগায় না, সব জায়গাতে ঠগায়। যে ঠগারু কি একজনের ঠগায় না, খালি এটা অভ্যাস হয়ে যায়। কই সেই অভ্যাস অনেওয়ালা একজন অসৎ চরিত্রের অধিকারী, আমল যখন দেওয়ার আমল নাই, কখন কেরব? তার মধ্যে ভাবনা অনেকজন রয়ে গেছে। হেরা কইব আল্লাহ আমি যদি গুনাহ করছি, এক কাম করো, ভাবনা তার আমল নাই, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমার যদি গুনাহ দি একটা কাচ্চা কুচা হেরে দিলাম। আরেকজন কইবে আল্লাহ আমার ডিউ দিলাম, হ্যাঁ কইবে আল্লাহ আমার ডিউ দিলাম। 20 জন ভাবনা না দেওয়ার কারণে তাদের গুনাহ লয়া এই পাহাড় সমান ইবাদত লইয়া যে বসছে, এ যাবো জাহান্নাম, আর যা করে ঠগাইছেন হেরা যাবো জান্নাত। ওহন কোন আউলিয়া থেকে দেউলিয়া হইব না? নাই। এইটা হলো অসৎ চরিত্র। বর্তমান মুসলমান মানুষের অসৎ চরিত্র অভাব নাই। নামাজ পড়ে ভাষা তো ঠিক, কিন্তু যে সময় গাইল শুরু হয় একটা হাইতান গোষ্ঠী ফ্যাক্টরি আলা। তুমি যে গাইল দিছো একজন রে, তোমার চরিত্র অসৎ। রাসূল জীবনে কোনোদিন কারো গালি দেয় নাই, রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, রাসূল জীবনে কোনোদিন কারো ধোঁকা দেয় নাই, রাসূল জীবনে কোনোদিন নিজের বাড়ির কাজ করাওয়ালা কামলাদেরকে কোনোদিন কষ্ট দেয় নাই, রাসূল জীবনে কোনোদিন হিন্দু বিধর্মীদেরকে কোনোদিন রাসূল কষ্ট দেয় নাই। রাসূল সম্মান দিয়েছে, সবাইকে মহব্বত করেছে। রাসূল স্বামী হয়ে স্ত্রীদেরকে কোনোদিন কষ্ট দেয় নাই, রাসূল বাবা হয়ে মেয়েদেরকে কোনোদিন কষ্ট দেয় নাই, রাসূল নেতা হয়ে উনি জনগণকে কোনোদিন কষ্ট দেয় নাই, রাসূল নবী হয়ে উম্মতদেরকে এক ফোঁটাও কষ্ট বলে দেন নাই। আর আমি মুসলমান হইয়া আমার আশপাশের আমি দেখতে পারি না, অমুক আমার দুশ্মন, অমুকের দাঁত ভেঙ্গেলাম, অমুকের এটা করেলাম, ও হ্যাঁ তুই আবার কে রে দাঁত বিক্রায় 5,000 টাকার ক্ষতি করলে 10,000 টাকা ক্ষতিপূরণ নয় করি না আমরা হাসান নাই কই। এই জন্য আমার ভাইয়েরা এইটা করা যাবে না। আমরা কষ্ট করে ইবাদত করি, তাহাজ্জুদের নামাজ পড়তে হয় বড় কষ্ট লাগে। শীতের দিন 2 রাকাত নামাজ বিছানা থেকে উঠিয়া পড়তে বড় কষ্ট হয়। বাবা নামাজ পড়িয়া সওয়াব তুমি মানে আমল করলা, তোমার ইবাদত যদি অন্য মানুষের নেগা কত বড় আফসোসের কথা হবে। কথা বলেন ঠিক কি না? বাবা আমল লাগে কিছু কম করো, কিন্তু কেউ রে ঠকাই না জানি। এই জন্য আমার বাবারা এই কথাগুলো আপনাদেরকে বললাম। এখন আল্লাহ কি বলে শুনেন। আমি বলছিলাম ঈমান সবার আগে, ঈমান সবার আগে। ঈমান লইয়া বললে আল্লাহ তাআলা কি কইবো এই আয়াত পরেই আমি একটা হাদিসে করছিলাম, শেষ করে দেব। আল্লাহ বাবা বলতেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আপনাদের রব কে? জোরে বলেন আপনাদের রব কে? আরো জোরে বলেন আপনাদের রব কে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে তারা এই আল্লাহ যে আমার রব মৃত্যু পর্যন্ত ধরিয়া রাখে, আল্লাহরে ছাড়ে না, ঈমান ছাড়ে না। আল্লাহ বলেন এই মানুষটা মৃত্যুর সময় আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা পাঠায়। আল্লাহ কইবো আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি যেই জান্নাতের ওয়াদা তোমার করা হয়েছিল সেই জান্নাতের ওয়াদা তুমি কি করো? খুশখবরি গ্রহণ করো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতা বলবে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার মধ্যে আমরা তোমার বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহর বান্দা গো, কিয়ামতে মরার পরে তোমাদের মনে যা চাইবে আল্লাহ তা তোমাদেরকে দিবে। বলেন সুবহানাল্লাহ। কার কার মা বাবা নাই একটু হাতটা উঠান। কে কে এতিম হয়ে গেছেন আমি আপনাদের জন্য দোয়া করব। এতিম যারা হয়ে গেছেন আল্লাহ গো, অধিকাংশ মানুষের মা নাই বাবা নাই, অনেকের মা বাবা নাই। এই মা বাবা যদি দুনিয়া থেকে ঈমান লয়ে গেছে আলহামদুলিল্লাহ, যদি ঈমান লয়ে গেছে গুনাহ লয়ে গেছে, তারপরে আপনারা ছেলে মেয়ে হিসাবে কি করবেন? কি করলে মা বাবা শান্তি হবে? মা বাবা যদি কবরে শান্তি পাইতে চান, রাসূল বলে তোমরা দুইটা কাজ করবা, মা বাবাকে আমি তোমাদের মা বাবাকে আমি শান্তি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন খালাস, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়। বাবা এই মসজিদ যিনারা মাটি দিয়েছেন ওনারা কি জীবিত আছেন? সবাই প্রথম যারা মসজিদ বানাইছে সবাই আছে না চলে গেছে? বলেন অনেকে চলে গেছে কিনা? কোন কোন কবরস্থানের মধ্যে ওনারা বসে আছে, ওনারা শুয়ে আছে আমি জানি না। তবে মনে রাখবেন যিনারা মসজিদের মাটি দিয়েছেন, মসজিদ বানাইছেন, তাদের ফল ফজিলত শুনেন। কিয়ামতের দিন আজকে আমি মুসাফির হয়ে এই মসজিদের মধ্যে এশার নামাজ পড়ছি না নাই? আল্লাহ যদি আমার এশার নামাজের সবটা দেয়, খালি আমি পাইয়াম, যারা মসজিদ বানায় আমার সুযোগ করে দিল তারা পাইব। কতটুকু পাইব? কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদের মধ্যে নামাজ পড়বো সবই মিল্লা পাইব যত পুরস্কার। মসজিদ যারা ফার্স্টে মাটি দিছিল আর মসজিদ যারা বানায় থেকে গেছিল, অহনবন্যরা এই পর্যন্ত বানাইছেন, আরো বানাইবেন। যারা বানায় থেকে কবর যাবেন কেন? এই মসজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষের নামাজ পড়ে পাইব যত পুরস্কার, আইনেরা এক একজনে আল্লাহ তাআলা তাআলা পাইবেন পুরস্কার। কন্যা সুবহানাল্লাহ। তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় আমাদেরকে কবরস্থানের মধ্যে ঢুকায় দেবে। আমি বর্তমান বড় চিন্তা করি, ঘুমানোর সময় বড় চিন্তা করি, আমি না জানি কোন দিন হয়তো ঘুমের মধ্যে মারা যায় কিনা জানি না। আমার নানি ঘুমের মধ্যে মারা যায়, দাদি ঘুমের মধ্যে মারা গেছে। কত মানুষ কতভাবে মারা যায়। আজরাইল তোর পিছে আছে মৃত্যুর ছুরি লইয়া, সময় হইলেই দিবে তোর কলিজায় ঢুকাইয়া। সাতবার করে আজরাইল আয়া আমাদেরকে নিতে চায়। বাবা আমাদের অঞ্চলের মধ্যে আগে যদি একজন মানুষ মারা যাইতো, কোনো সম্পর্ক না থাকলেও মানুষে দেখে কাঁদতো। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজে কাঁদছি, ছুটি সময় কাঁদছি। এখন এই বাড়ির যদি মানুষ মারা যায়, এই বাড়িতে আপনার হি হি হা হা করে মানুষে। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজের মধ্যে গিয়াও কোনো অনুমতি নাই, একটু চিন্তাও করে না। এমন ভাবে মানুষ মত থেকে মৃত্যুর থেকে মানুষে বলে গেছে, মরবে যে বলে গেছে। এইটা হলো এই খ্রিস্টানদের ইহুদিদের চক্রান্ত। মানুষ মত থেকে বলে দিতে পারলেই মানুষ গুনাহ করবে, অন্যায় করবে, অনাচার করবে। বাবা মৃত্যু কোন সময় চলে আসে আমরা কেউ জানি না। অনেকেই চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। কিন্তু তার আগে আগে আমরা দুইটা কাজ করতে পারি। রাসূল বলে যে তোমরা যদি সাদাকাতুন জারিয়া, এমন জায়গা সদকায়ে জারিয়া যদি দুনিয়ার কোনো কাজে যদি তোমরা কইরা যাও, আখিরাতের মধ্যে কবরের মধ্যে শুয়ে শুয়ে তার সদকা পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর জন্য জমিনে আল্লাহর ঘর বানায়, এই জায়গায় ঘর বানাইছে আলহামদুলিল্লাহ। এই যে ঘর আল্লাহর জন্য বানাইছেন, এই মহল্লাবাসীর যারা এক এক টাকা দিয়া বর্তমানে ঘরটা বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের মধ্যেও তাদের জন্য এক একটা ঘর অলরেডি আল্লাহ তাআলা বানায় ফেলছে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়ারা, রাসূল হাদিসের মধ্যে বলেছেন বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হজের মধ্যে যাওয়ার আগে এই জায়গা থেকে হোটেলটা বুক করতে হয়, উমরা যাওয়ার আগে এই জায়গা থেকে হোটেলটা বুক করতে হয়, কোন জায়গায় বেড়াইতে গেলে আগে নির্দিষ্ট করতে হয় কোন জায়গায় কার বাড়িতে বেড়াইতে যাব। থাকার ব্যবস্থা না থাকলে মানুষের সফর আরম্ভ করে না। ও বাবা, মরণের সফর আমাদের সামনে, কোন দিন না জানি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই এত লম্বা সফর গিয়ে থাকবো কোথায়? আল্লাহ বলে
তোমরা হিম্মত করে দুনিয়ার মধ্যে আমার ঘরটা বানায় থয়া যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জন্য জান্নাতে আমি ঘর বানাবো। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, জান্নাতের ঘর এই দুনিয়ার আমার চোখে দেখছি অনেক মানুষ মৃত্যুর সময় জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে চলে গেছে। একটা ঘটনা বলি, খাটুয়াল একবারই এই বাড়ির একজন এখানে একজন শিক্ষক ছিলেন, মরহুম হোসেন আলী মাস্টার সাহেব, আমি জাগির ছিলাম এই বাড়ির। উনি গোরাদের একটি স্কুলে শিক্ষকতা করতো, দরমহাটা ভাই 5টা ভাগ করতো, 1 ভাগ নিজের জন্য খরচ করতো, আর 1 ভাগ আপনার নিজের ছেলে মেয়ের জন্য খরচ করতো, আর 1 ভাগ ভাই বোনকে দিয়ে দিত, আর 1 ভাগ উনি গরিব ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিত, আর 1টা ভাগ উনি মসজিদের মধ্যে দান করে দিত। খাটুয়াল পঞ্চায়েতের অপোজিটে একটা মসজিদ আছে, আপনার কোনদিন গেলে দেখবেন এই মসজিদের মধ্যে দান করতো। মৃত্যুর সময় লকডাউনের মধ্যে মারা গেছে। উনি বলতেছে ওনার বিবিরে, গোসল করা তো মেহমান আসতেছে, মেহমান আসতেছে, বিবি কাঁদতেছে, বুঝে ফেলছে বিবিও ওনার স্ত্রী। আমি যে বুড়া কি ছোট থেকে আমার বাড়ি জাগির ছিল, আমারে খাওয়াইছে। এই বউ বলতেছে, যখন তোমার দাদা কইলো মেহমান আসতেছে, আমাদের আর বুঝার বাকি নাই। গোসল করায় দিলাম, উনি বিছানার মধ্যে শুয়ে শুয়ে উপর থেকে আমরা কান্দি, উনি আসে, সুবহানাল্লাহ, আমরা কান্দি, উনি আসে আর কয় মেহমান কাছে এসে গেছে, তোমরা সবাই সালাম দিও, সবাই সালাম দিও, মেহমান আসতেছে। একটু পরে হাতটা উঠায়া এইভাবে ফেরেশতার সাথে মুসাফা করছে, সুবহানাল্লাহ। এই দাদা শুধু মসজিদ বানাইছে এমন না, আমি আমাদেরকে বড় মহব্বত করতো। 145 টাকা লক্ষ্মীপুর থেকে নগাঁও তারাবাড়ির মাদ্রাসায় ভর্তি আয়, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, বাড়ি যাওয়ার কোনো ভাড়া নাই, মসজিদের মধ্যে নামাজ পড়ে হইয়া কান্দি। দাদা হঠাৎ করে দেখলো আমি কান্দি, ভালো করে জিজ্ঞাসা করার পরে আমি বলতে চাই না, শরমে বলতে চাই না, মানে জানতে পারলো আমার বাড়ি যাওয়ার ভাড়া নাই। দাদা তারপর থেকে যতবার বাড়ি গেছি ততবার মানে আওয়া যাওয়া, রাস্তা খাওয়ার পয়সা আমার দিত। এত মহব্বত আমার করতো এই মানুষটা। হাসতেছে আর বলতেছে, দেখো না কত সুন্দর বাগান, কত সুন্দর ঘর। উনি হাসতেছে, সুন্দর করে হাসতেছে। বিবি রাত ধইরা কয়, তুমিও দেখো না কত সুন্দর ঘর। বিবি কান্দে আর কয়, আপনি দেখতেছেন কই, আমি তো দেখি না। ও বাবা, স্বপ্নের মাঝে 2টা চোখ মুঞ্জালতা হে, চোখ মুঞ্জায়া স্বপ্নের মধ্যে যদি আল্লাহ তোমার এত কিছু দেখাইতে পারে, তাহলে 2 চোখ মেলায় তো আরো বেশি দেখাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সময় উনি জুড়ে জুড়ে কলিমা পড়ে পড়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হারুন রশিদ আরেকজন জান্নাত থেকে দুনিয়া থেকে হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদ ইনসাফ করেনওয়ালা একজন বাদশা ছিলেন। আব্বাসী খলিফার বাদশা, আব্বাসী খিলাফতের বাদশা হারুন রশিদ যখন উনি খিলাফতের মধ্যে বসেন, তখন উনি বলতেছে, আমি আল্লাহর জন্য একটা ঘর বানাই, তবে তোমরা কেউ 1 টাকাও চাঁদা দিতে পারবা না। উনি মিস্ত্রি লাগাই দিল, সামানটা বানিয়ে ঘর বানিয়ে আরম্ভ করলো। ঘর হয়ে গেল। একদিন স্বপ্ন দেখে ফেরেশতা কইতেছে, হারুন তুমি মহান আল্লাহর জন্য ঘর বানাইছো, আল্লাহ তোমার জন্য ঘর বানাইছে, চলো একটু দেখাই আসি তোমারে। ফেরেশতা তার হাতে ধরে নিয়ে জান্নাতটা দেখায়, তখন ঘুরায় দেখে আরেকটা ঘর। তখন হারুন কয়, আমার এটা তো দেখছি, এটাও দেখে এই ভাবছে এটা ওনার। যখন গেছে তখন একটা প্রহরী বানিয়ে আয়া কয়, হারুন এইটা তোমার ঘর না, এখানে তোমার ঢোকার অনুমতি নাই। কইছে এটা কার ঘর? তখন বলে, তুমি দেখো দরজার মধ্যে কার নাম লেখা আছে? তখন লেখা ছিল হাদাল বাইত লিনাজ্জার আহমদ, এই ঘরটা একজন কাঠ মিস্ত্রি, তুমি যে ঘর বানাইছো এই ঘরের একটা মিস্ত্রি আহমদ, তার নাম, তার জন্য আল্লাহ বানাইছে। সবটা ভাঙ্গে গেল। ভাঙ্গে যাওয়ার লগে লগে চিন্তা করে, আমার ঘর বানালাম আমি, মিস্ত্রির জন্য আল্লাহ ঘর বানাইলো কিভাবে? সব মিস্ত্রি দাওয়াত দিয়ে দাওয়াত খাওয়ায়, কেউ যাইতে পারবে না। কথা একটা আছে, এখানে আহমদ নামের মিস্ত্রি কেনা খারাপ, আহমদ নামের মিস্ত্রি দাঁড়ায় গেল। আমার ভাইয়া, যারা এই মসজিদের জন্য নিজের জান দিয়েছেন, কোরবান করছেন, একটু মনটা খুশি হবে, ভালো করে শুনেন। এই মিস্ত্রিরা জিজ্ঞাসা করলো, বাবা ঘর বানাইলাম আমি, তোমার নামে একটা ঘর আমার আল্লাহ দেখাইলো, বলো না এত পয়সা খরচ কইরা আমি ঘর বানাইলাম, তুমি একজন গরিব মিস্ত্রি, তোমার কাছে কোনো টাকা নাই, তুমি আল্লাহর ঘরটা কিভাবে বানাইলা একটু বলো না। এই সময় মিস্ত্রিরা চোখের পানি জার করে কাঁদে আর বলে, হুজুর যেই দিন আপনি ঘোষণা করছেন আল্লাহর জন্য ঘরটা বানাইবেন, এই দিন থেকে আমার কলিজা ফাইটা যায়।
যে আল্লাহ আমার কুদরত দুইটা হাত দিয়ে এই চেহারাটা আমার বানাইছে, সেই আল্লাহ কয় আমার জন্য একটা ঘর বানাও, তোর তোমার জন্য আমি জান্নাতে ঘর বানাবো। আমি গরিব মানুষ, আমি আল্লাহর জন্য ঘর কিভাবে বানাইবো? সারাদিন মিস্ত্রি করে 2 টাকা পাই, এই টাকা তো আমি নিজের পরিবারকেই খাওয়াইতে পারি না। আমার আফসোস, আপনার ঘর মসজিদ বানাইতে সময় যখন আমি কাজ করতাম, সব মিস্ত্রি যখন চলে যাইতো, আমি কিছু ওভার ডিউটি করতাম। ওভার ডিউটি করার সময় এই মসজিদের ওয়ালের মধ্যে আমার চোখের পানিগুলা, গরম পানিগুলা পড়তো আর কাঁদতাম। একদিন বাড়ির মধ্যে পানি নাই, কুয়া খোঁজবার গিয়া 3টা এরকম বড় বড় পাথর পাইলাম। বাদের দিন গিয়া পাথরটা সুন্দর করে সাফ করে বাদের দিন গিয়া দেখলাম আপনার পাথরের সাথে আমার পাথরগুলা কিছু কিছু মিলে। একদিন রাত্রে এই 3টা পাথর লয়া আমার কোনো সম্বল নাই, মসজিদে 1 টাকা দান করব। এই পাথরগুলো বাসার সামনে দান করলো, আমার বিচার হবে, কারণ বাসা আগেই বলছে আমি মসজিদ বানাইবো, কেউ 1 টাকাও দান করতে পারবা না। আমার ভাইরা, আমার বন্ধুরা 3টা পাথর রাত্রে নিয়ে মিক্স কইরা আল্লাহর কাছে দোয়া করলো, 2 রাকাত নামাজ পড়ে কাঁদলো আর বললো, আল্লাহ গো, বাদশা তোমার জন্য ঘর বানাইতেছে, উনিও মারা যাইবো, আমিও তো মারা যাইব। কিয়ামতের দিন তোমার বাদশা তোমার সামনের দিকে একটা ঘর, জান্নাতের ঘর হাসিল করব। তুমি পুরস্কার ওনার হাতে জান্নাতের চাবিটা দিয়ে দিবা। আল্লাহ, আমি গরিব মানুষ, একটা মসজিদ তোমার আমি বানাইতে পারবো না। আল্লাহ গো, এই 3টা পাথর তোমার এই বাদশার পাথরের সাথে মিশিয়ে দিলাম। আল্লাহ, এছাড়া আবার কিছু দিবার মতো তোমার ঘরে নাই, তুমি কবুল কইরো। যার করে কাঁদতে কয়, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করছে, যার দরুন আপনাকে আল্লাহ আমার ঘরটার ব্যাপারে আপনাকে আল্লাহ তার সুসংবাদ দিয়ে দিছে। এই হলো আমার অবস্থা। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, একটা 3টা পাথর ইখলাসের নিয়তে যদি করে দান করলে যদি আল্লাহ করেন জান্নাতে ঘর বানায়। এই জন্যই আমি আশা করি, আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, অনেকের মা নাই, বাবা নাই, এই যে মসজিদটা আপনারা বানাইছেন, ছাদ ঢালছেন, উপরের মধ্যে রড আর মেঘ করে করে সিমেন্টের পাওয়ার, সিমেন্টের যে ভ্যালিডিটি আপনার লাহে নষ্ট হয়ে যাইতেছে। উপরের ছাদটা না থাকার কারণে, উপরের ছাদের উপরে কোনো টিন না থাকার কারণে, এই যে তারাবির নামাজ আসতেছে গরমের মধ্যে কিভাবে আপনারা নামাজ পড়বেন? উপরে যদি একটা ছায়া থাকে তাহলে কমসে কম ছাদটা গরম হবে না, আরামসে আপনারা নামাজটা পড়তে পারবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পর্যন্ত যারা যে যত টাকা দিয়েছেন এটা আল্লাহর কাছে জমা। জীবনে কোনোদিন কারো কাছে বলবেন না আমি যে 50,000 টাকা দিছি, কোনো মানুষের কাছে বলবেন না। যদি বলেন তাহলে মনে রাখবেন এই দান আল্লাহ গ্রহণ করবে না। আপনি কি দিবেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর খাতায় জমা হয়ে গেছে, কিয়ামতের দিন আল্লাহ আপনার সেটা দিয়ে দিবে। আমার ভাইয়ারা, অনেক মানুষ চলে গেল, আপনারা মহব্বত করে এই জায়গার মধ্যে বসে আছেন। আমার ভাইয়ারা, আপনারা বলবেন এই তো দেখা হুজুর আঙ্গরে হকলে কালেকশনের, আঙ্গরে হকলে প্রসেস করতেছে কালেকশনের। বাবা গো, এই কালেকশনের ওয়াজটাও আমার না। এই যে কোরআন খুলো, কোরআন সূরা বাকারা থেকে আরম্ভ করে সূরা নাস পর্যন্ত যাও, তুমি আয়াত পাইবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি আয়াত পাইবা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি আয়াত পাইবা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তুমি আয়াত পাইবা ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তুমি আরো আয়াত পাইবা, আল্লাহ তাবারক তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বলেন ওয়া ইতাইদুল কুরবা। আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ নিজে কোরআনের মধ্যে চাঁদার ওয়াজ করেছে। কারণ আল্লাহ রাস্তায় না দিলে, আল্লাহ যদি চাইতো পাহাড়ের মতো ওয়াজনবী মসজিদ আগেই বানায় রাখতো। আগেই যদি আল্লাহ মসজিদ বানায় রাখতো তাহলে মসজিদ বানায় আমরা জান্নাতে যাইতে পারতাম না। এই জন্য আল্লাহ সমাজের সব মানুষের দায়িত্ব দিয়েছে। রাসূল বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনাইল মাসাজিদ বিদ্দুর। রাসূল বলে প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ বানাও। কারণ রাসূল কত চালাক দেখেন, কারণ প্রতি মহল্লায় মহল্লায় মসজিদ হইলে প্রত্যেক মহল্লার প্রতি ঘরে একটা হইলো দান করবো না কই? 1 টাকা দানের কারণে মহল্লার প্রতি মানুষে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাঠিয়ে দিব। এইটাই হলো রাসূলের বিশ্বনবীর হিকমত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল খালি মসজিদ বানাও বলেন নাই, আবার বলেন বানতু তাইয়্যিবা, মসজিদ সুন্দর করো, মসজিদ ডেকোরেশন করো, মসজিদ সাফ সুতরা করো, বানতু নাযাফা, মসজিদের মধ্যে আতর গোলাপ ছিটায়া সুগন্ধি যুক্ত করে দাও, যাতে মসজিদের মধ্যে কেউ যদি ঢুকে আর যাতে ঘরের মধ্যে যাইতে মন না চায়,
ঘর যদি সাধারণ ডেকোরেশন থাকে, এইটা মসজিদের চূড়ান্ত ডেকোরেশন করো, যাতে একজন গরিব মানুষ মসজিদের মধ্যে বইলে তার নিজের ঘরের কথা ভুলিয়া যায়, যাতে একজন ধনী মানুষ মসজিদের মধ্যে আইলে আপনার বাড়ির কথা ভুলিয়া যায়। গতকাল কুঠুরির মধ্যে একটা মাহফিল হয়েছিল, আমার ভাইয়েরা, মসজিদের মধ্যে এসি লাগে, 8টা এসি লাগে, 2 মিনিটের মধ্যে 8টা এসি 8জন মানুষ এখানে হইয়া দিয়া দিল। আমার ভাইয়েরা, মাদ্রাসার একটা ওযুর হাউস লাগে, 200 টাইলস লাগে, এক বান্দা খারাইয়া 200 টাইলস দিয়া দিল। 5 মিনিটের মধ্যে প্রায় 10 মিনিট হইব, 10 মিনিটের মধ্যে 2 লাখ কালেকশন, 2 লাখ টাকার ক্যাশ কালেকশন, এবং কমসে কম 10-15 লাখ টাকার প্রতিশ্রুতি এই মসজিদের মধ্যে হইয়া যায়। এই জন্য আমার ভাইয়ার, আমার বন্ধুরা, এই মসজিদের উপরে আপনার এই সাধারণ ভাবে উপরের মহলার জন্য 12টা কোড়া লাগবো। এনারা কোড়া গুলো টিন লাগাইবেন না, আপাতত টিন লাগাইবেন, আসতেছে এরকম আপাতত টিন লাগানি হইব। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, এই জায়গার মধ্যে জায়গাটা ছোট, মানুষের সংখ্যা বাড়তেছে। আজকে যদি আপনারা উপরের মহলাটাও যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বানায় ছেড়ে যান, বাবা, যত মানুষ নামাজ পড়বো কবরের মধ্যে আল্লাহ তাআলা সেই সওয়াবটা দিব। উপরের মহলের জন্য 12টা খুঁটার প্রয়োজন। বাবা গো, আল্লাহর জন্য আমি মুসাফির হয়ে আপনাদের কাছে, রাসূল বলেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলে যে কেউ যদি তোমার কাছে সওয়াল করে, কিছু চাই, তারে ধাক্কা মারিয়া খেদায়া দিও না, তারে মহরুম করিও না। আমি মুসাফির আমার জন্য না, আল্লাহর এই ঘরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, আমার 2টা জিনিস বিক্রি কইরা দাও, একটা জিনিস আমার কাছ থেকে লইয়া যাও। তোমরা জান দাও আর মাল দাও। মাগরিবের পর থেকে নিয়ে এশার পর থেকে নিয়ে এখন পর্যন্ত যে সময়টা আপনারা দিলেন, এই সময়ের সমষ্টিটাই তো জান। কথা বলেন ঠিক কিনা? জান দিয়েছেন। এখন মুসাফির, আপনাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কারণে আমি এখানে যারা এতিম হয়ে গেছেন, যারা এতিম না, তাদের কাছে